হারামজাদির ঘরে হারামজাদি। ভাইজান কি হইছে? বাজান কি হইছে তুই আমারে খুইলা ক। এই বিয়ার আগে তোর সাথে কি হয়েছিল? কি হয়েছিল তোর সাথে বিয়ার আগে? সবাইরে খুইলা ক কি হয়েছিল? কি কি করতেছেন ভাইজান? বিয়ার আগে আমার লগে কই আমার লগে তো কিছু হয় নাই। এই একদম মিথ্যা কথা কবি না, সত্য করে ক, তা নাহলে কিন্তু একদম মাটির মধ্যে পুঁতা ফালামু। কেন তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলি? কেন তুই আমার পরিবার নিয়ে সিনেমিনি খেললি? কেন কোন সাহসে? তোর কি ক্ষতি করছি আমরা? তোর বাপের আর তোর কি ক্ষতি করছি আমরা? তুই এত বড় ক্ষতি কেন করলি আমাদের? সত্যি কইরা ক কইতাছি, বিয়ার আগে কি করছ তুই? কি করছ? ভাইজান তুমি ওর ব্যাপারে কি জানছো? তুমি আমারে খুইলা কও। কি জানছি ওর ব্যাপারে? যদি তুই শোনস, শোনার পরে তোর পায়ের নিচে মাটি থাকবো না, মাটি সইরা যাইব। শুধু তোর না, এই বাড়ির সবারই মাটি সইরা যাইব। শুনতে চাস? শুনতে চাস তুই? তাইলে শোন, তোর বউ একটা ধর্ষিতা। ভাইজান তুমি এটা কি কইতাছো? তুমি হয়তো ভুল শুনছো, ভুল জানছো। হ্যাঁ তুমি তুমি ঠিকই কইছো ভাইজান। কার্তিক কি না কি শুনছে সব মিছা কথা কইতেছে ভাইজান। আমি আমি এরকম ধরনের মেয়ে না, আমার লগে কিছু হয় নাই। যে বলছে এটা তোর গ্রামের লোক, তোর বাড়ির পাশের লোক, সে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। তারা আমি চিনি ভালো করে। এবার তুই সত্য কথা কয়া দিলাম। ভাইজান আমি জানি না আপনি কার থেকে শুনছেন। যে আপনার কাছে এই কথা কইছে আমার নামে, হ্যাঁ হয়তো আমার ভালো চায় না, হ্যাঁ চায় না আমি সংসার করি, এর লেগে আপনার কাছে আর উল্টাপাল্টা কথা কইছে আমার নামে। কারে কি বুঝাস তুই? কারে কি বুঝাস? এই বুঝ না, তুই তোর জামাইরে বুঝাবি, আমার ছোট ভাইরে বুঝাবি, আমারে বুঝাইতে আসিস না। ওই লোকের ঠেকা পড়ছে, তোর নামে বানায় বানায় তুই কইব। তুই কর্তব্য বিদায় কিন্তু ওই লোকটা কইস। দেখছো মা, দেখো কি মায়া বিয়া করে লইছ, একটা ধর্ষিতা মায়া বিয়া করে লইছ আমার ভাইয়ের জন্য। তা আমি তো ভয় পাইতাছি এই কথা যদি আমগো গ্রামের কেউ জানে, একটা কাক পক্ষীও যদি জানে, তাহলে চিন্তা করতে পারো? তুমি একবার চিন্তা করতে পারো মা কি হইব? আমগো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। সব নির্ভর হইব শুধু ও ছাড়া। এই তুই যখন দর্শিতাইছিলি, বিয়ার আগে যখন দর্শিতাইছিলি, তোর বাপ তোর বিয়া দিল কেন? কেন বিয়া দিল জানি না শুনে? এই বাড়িতে আমাকে ফুলের মতো সংসারটা নষ্ট কেন করলো? ভাইজান আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপবাদ আমার দিয়েন না। আপনি যা শুনছেন সব মিছা কথা। বাবা রে বাবা, তুই যেমনে কথা কইতাছ মনে হইতেছে তুই দুধের দোয়া তুলসী পাতা। আমি এই লোকের এ বাড়িতে আনতাছি, খুব শীঘ্রই আনতাছি। তারপরে তোর মুখোশটারে আমি খুইলা দেব। আমার মিথ্যাবাদী বানাইছ না, হাজির করতেছি। এখন এই কথা যদি সত্যি হয়, আমার মরণ ছাড়া কিন্তু পথ থাকবো না, কোনো পথ থাকবো না। ভাই আপনি একটু আহেন না, আপনি আইলে ভালো হয়, আপনি একটু আহেন। মানে আপনার আশাটা খুব জরুরি আমার বাড়িতে, আপনি একটু আহেন ভাই, আহেন। আচ্ছা তুমি যেটা কইলা এইটা যদি সত্যি হয় তাহলে কি হইব? কি হইব? মান সম্মান সব যাইব। এমনি তো মান সম্মান নাই, সব মান সম্মান যাইবে এবারে। আমার ভাইয়ের শ্বশুর ওই বুইরা খাটাস তো জানতো যে ওর মাইয়া দোষিত হয়েছে। এই দোষিতা মাইয়া কেন আমার উপরে গছাই দিল, আমার ভাইয়ের উপরে কেন গছাই দিল, সব যাই না শুন না। আমি তো বুইরাটা ছাড়ুম না, ওরে পায়ালই ওরে মারির নিচে আমি গাড়ি হালাম। আরে তুমি এত উত্তেজিত হইও না তো, যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। তুমি কেমন কথা কইলে? এটা মাথা ঠান্ডা রাখার কথা? যখন আমি ওই লোকের কাছে শুনছি যে আমার ছোট ভাইয়ের বোর বিয়ার আগে
এই ঘটনা শোনার পরে তুমি আমার কও মাথা ঠিক থাকে? আচ্ছা তো তোমার তোমার ভাইয়ের বউ যদি এমন হইতো তোমার মাথা ঠিক থাকতো? তুমি আমার কও তো। ইচ্ছা করতেছে কি জানো? অরে গিয়া ইচ্ছা মতো মনে করো কোবায়া কাইটটা বস্তার মধ্যে বইরা আমার ছোট ভাইয়ের পরে নদীতে ভাসায় দেই, তাইলে যদি আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা একবার চিন্তা করে দেখছো, এই কথা যদি গ্রামের কেউ জানে, জানাজানি হইয়া যায় যে আমার ছোট ভাইয়ের বউ একটা দোষিতা, তাহলে কি অবস্থা রইব? আমরা গ্রামে মুখ দেখাইতে পারুম? গ্রামে বাড়িতে পারুম? আমি চিন্তা করতেছি এই কথা যদি আমার বাপের বাড়ির মানুষ জানে তাহলে আমি কেমনে মুখ দেখাম? ওই বাড়িতে তো আমি যাইতে পারবো না শরমে, আমি কোনো বড় গলায় কথাও কইতে পারবো না। আর বিশেষ করে আমার বাপ মায়ে যদি জানে তাহলে তো তুঙ্গ বাড়ি থেকে আমার নিয়ে যাইবো। কেন নিয়ে যাবো? কেন নিয়ে যাবো? কইলে হইলো মানে মামা বাড়ির আবদার, মানে দোষ করবো আর একজন, মানে এটার ভুক্তভোগী কি আমি হমু? আমি হমু ভুক্তভোগী? বলো, আমার ইচ্ছা করতেছে কি জানো, এই বাড়িঘর সাইডে আমি চলে যাই। আচ্ছা তুমি এইসব চিন্তা করতে করতে কি মরবা? এইসব এখন বাদ দাও তো, যার বউ হ্যাঁ বুঝবো না। চলো চলো খাইবা। কেমন কথা কইলা? আম্মা আপনি রান্তাছেন কে? আপনি উঠেন, আমি রান্তাছি। এই পোড়ামুখী একদম চুপ থাক। আমার পোলায় যেই কথা কইছে এই কথা যদি সত্যি হয়, তোর হাতে রান্না তো থাক দূরের কথা, তোর হাতের এক গ্লাস পানিও আমরা খামু না। আর তোরে আমার রান্নাঘরে ঢুকতে দিমু? তুই ভাবলি কি কইরালো? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে সব মিথ্যা কথা। শোন, তোরা বাপে যে মিল্লা আম ঘরে ঠকাইছিস, তোরা ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা যা কইছি। না আম্মা বিশেষ করে ভাইজান যা কইছে সব মিথ্যা কথা কইছে। এই তুই কার নামে কি কইতাছিস? হ্যাঁ, আমার বড় পুতের নামে আমার কাছে বদনাম কইতাছিস? আমার বড় পুতি কি তোর শত্রু লোক? হ্যাঁ, তোর শত্রু যে ছোট ভাইয়ের বোন নামে আ কথা কু কথা উড়াইবো? আম্মা আপনাদের আমি কেমনে বিশ্বাস করা মুখন্ত? বড় ভাই যে কথা কইছে সেই দোষে আমি দোষী না। এই তাহলে তুই কি করতে চাইতেছস? আমরা দোষী? আমার ছোট পুতে দোষী না আমার বড় পুতে? কি রে, কেন দোষী? ও তো তোমার নামে শুধু কেবল আ কথা কু কথা উড়ায় কই? আমগো বড় বোন নামে উড়াইতে পারে না? আমগো বড় বউ কি তোর থেকে কোন অংশে কম লো? হ্যাঁ আসলে আম্মা আমার বাপের বাড়ির এলাকার লোকজন কেউই চায় না আমি সুখে সংসার করি। আপনি তো জানেন কেউ কারো ভালো চায় না এই জগতে। দেখ, তোর আমি শেষবারের মতো কইতাছি, তুই আমারে জ্ঞান দিবি না। হ্যাঁ, এই যে ভুলভাল বুঝায়া আমগো মনের ভিতরে ঢুকার কোনো চেষ্টা করিস না, ঢুকতে পারবিও না। শুধু কেবল সময়ের অপেক্ষা, যেই লোকটা কইছে না ওই লোকটা হোক, তারপরে তোর মুখোশটা টাইম না সিজা দিব আমরা, তুই চিন্তা করিস না। হাই রে আমার কপাল, যদি এই কথা গ্রামের মানুষ আশেপাশে মানুষে জানে তাহলে আমরা মুখ দেখাবো কেমনে? আরে তোর কি, তোর তো মান সম্মান বলতে কিচ্ছু নাই, কিন্তু এই গ্রামে আমগো মান সম্মান আছে, আমার পুলার মান সম্মান আছে। আমার বড় পুতের দেখলে মানুষ সালাম দেয়, আর তোর তো বাপে যে কোনো ইজ্জত বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো গো। দেখেন আম্মা, মান সম্মান সবারও আছে, আমারও আছে। আমার যদি এই সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার বাপে আমার বিয়ে দিত না। তুই আমার এত কথা কইস না তো, তোর কথা শুনতে না আমার আর ভাল লাগতেছে না। আমি এখন চিন্তায় আছি আমার ছোট পোলাটার লইয়া, আমার ছোট পোলাটার মুখে দিকে চাউন যায় না, আমার প্রতি এই জায়গায় বইয়া কান্দে ওই জায়গায় বইয়া কান্দে। আমার ছোট পুতের চিন্তা আমার বড় পুতেও চিন্তা করে। এমন একটা দোষিতা বউ বিয়ে করেছি আমার পোলাটারে, আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিলাম। আম্মা এই কথা শোনার পর আমি নিজেও অশান্তিতে আছি। এই তুই আমার চোখটা ভেঙে যা, নাহলে লাড়ি ফুটে একটা চাপ আছে চাউনি তুই যা কইছি। হই তুই আমার সত্য করে কত, ভাইজান যা কইছে সব কথা সত্য কিনা? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে এটা তো আমি জানি না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, আমি যদি দোষিত হইতাম তাহলে কি আমি বিয়ে বইতাম? আমার আব্বাই কি জানেন না তোমার কাছে বিয়ে দিত? আয় রাখ, বিয়ে দিত না না,
আর তোর বাপ মা তো যাই না শুনে আমার লগে বিয়া দিছে। তুমিও বুঝতেছো না, তোমার ঘরের কেউই আমার বুঝতেছে না, ভাইজানও আমার ভুল বুঝতেছে। এই কথা শোনার পর কার মাথা ঠিক থাকবো? হ্যাঁ, আর আমার ভাইজানের মাথাটা কেমন ঠিক থাকবো? জনি ঠাডা বড় কথাটা শুনছে আর মাথাকে ঠিক থাকার মতো। বড় ভাই যেই দোষে আমার দোষারোপ করতেছে, আমি তো সেই দোষে দোষী না। তোমরা কেন আমারে বুঝতেছো না? আমার তো মনে হচ্ছে তুই কথা লুকাইতেছ, এই সত্যটা কইতেছস না। শেষবারের মতো জিগাইতেছি, সত্যটা কি কও আমারে? আর কত হাজারবার কইলে বিশ্বাস করবা কত? তোমরা যা কইতেছো সব মিথ্যা, সব মিথ্যা কথা এগুলা। তোর এই আকামের লেগে আমি মাল সামনে মুখ দেখাইতে পারি না, বাবির সামনে কথা কইতে পারি না। আরে এই দিন দেখার আগে মরণ হইল না কেন? আমি মরলাম না কেন? তুমি মরবা কেন? আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাইলে না তুমি মরতা। দেখো মানুষের চামড়ার মুখ কত কথাই কইতে পারে, এখন সেই কথা বিশ্বাস করে তোমরা আমার লগে যদি এমন করো, তাহলে আমি কি করবো কও? তোমরা সবাই ভাইজানের কথাই বিশ্বাস করতেছো, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না। হন, এই কথা যদি সত্য হয়, তোর আমি মাইরা কাইটটা বস্তার মধ্যে বইরা গাঙ্গে বাসায় দিমো, মনে রাখিস। শোনো, তুমি একদম ভয় পাইবে না, নির্ভয়ে বলবা আমি আছি তো, যা সত্য তাই বলবা, চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। মা, মা। কি রে বাবা, তুই এমন করে ডাকতেছিস কেন? আর তোর লগে এই পোলা ডাকাটা? এই পোলাটা তুমি না চিনলেও একজন খুব ভালো করে চিনে। এই পোলা ডাকাটা, এই দেখ তো, এই পোলাটারে চিনস নি? ভালো করে দেখ। আমি চিনি না এগুলো কেডা? একদম মিথ্যা কথা কবি না, তাহলে কিন্তু এখানে কিয়ামত হয়ে যাবো, কিন্তু মাঠের নিচে কিন্তু গাড়িটা হলাম। সত্যি করে কর। চিনি, আমগো গ্রামের একই স্কুলে পড়তাম। দেখছো মা, দেখছো? হ্যাঁ, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। ও এতদিন আমার মিথ্যাবাদী বানা রাখছে, আমি নাকি মিথ্যা কথা কইছি ওর নামে। এখন তো প্রমাণ পাইলা। প্রথমে কয় লোকটার আমি চিনি না, এখন কয় চিনি। আরো বাইর হবে, আরো বাইর হবে, অপেক্ষা অপেক্ষা। ভাই তুমি নির্ভয় বলো, তোর জীবনের এত বড় ঘটনা তুই লুকায় শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেছস? আরে আমি তো ভাবছিলাম তুই তো শ্বশুর বাড়ির লোকের সবাইরে কইছস এই কথাটা, অথচ শ্বশুর বাড়ির কাউরে তুই কিচ্ছু জানাস নাই। মা এই পোলাটা এতগুলি লোকের সামনে কইতে লজ্জা পাইতেছে। কেমনে কইব? অতটা লজ্জা আছে? ওই কথাই, যেই কথা আমি সবসময় তোমাকে কইছি, ওই কথাই। তোমার বউ, তোমার ছোট বউ একটা দর্শিতা, আর তুই তুই যে এত বড় খারাপ একটা মাইয়া আমার কোনোদিন জানা ছিল না। তুই আমার মার কাছে, আমার বোর কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমার মিথ্যাবাদী বানাইছ। হ্যাঁ, তুই কি কইছ যে আমি মিথ্যা রটাইছি? আমি তোর বিষয়ে মিথ্যা রটাইছি? এখন তো তুই দেখলি, আমি তো তোরে কইছিলাম যে প্রমাণ কইরা আমি ছাড়ব না। এখন কে মিথ্যা কথা কইল? আমি না ওই? এই তুমি যাও, এখন তুই তোর বউর বিচার কি করবি তোর ব্যাপার। চলো ঘরে চলো। হারামজাদি, তোরে পই পই করে জিজ্ঞেস করছি, হাসা কথাটা কতি কইছস কি কিচ্ছুই জানোস না? আজকে তো প্রমাণ হয়ে গেল, সব তো শুনলাম আমি। তোরে আমি আজকে বুঝামো ঘরে নিয়ে কত দানে কত চাল। আমি ব্যথা পেতেছি সারো। ব্যথা ব্যথা কত প্রকার, কি কি তোরা এখন বুঝাম? আয় আয়, তুমি এখন কইও না।
কিরে মা? আব্বা তুমি এখানে এই বাড়িতে? না, আইছিলাম, পুত্রায় খবর দিছিল। বাবা আর্জেন্ট খবর দিছেন, কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা, তোর মাইয়ার একটা দোষিতা, তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, কেন দিয়েছিস? কেন দিয়েছিস? এই হারামির বাচ্চা, কেন দিয়ে দিছ? বাবাজি আপনি আরো মারেন, আপনি আমার মারতে মারতে বাইরে পালান, তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট, আমগো গ্রামের একটা শয়তান ওরে সর্বনাশ করছে বাবা। ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আবার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দিয়েন না বাবা। এই নাটক কম করবি, পাটপারি কম করবি, পাটপার ঘরে পাটপার। কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো, কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর ঘোষিত মায়ের দিয়া তুই তো ব্যবসা করতে পারতি, ব্যবসা না করে তুই আমার ভাইয়ের গাড়ি চলাই দিছ, আমাকে মান সম্মান সব শেষ করে দিছ। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে। তুই চিটারি করে, বাটপারি করে, লুকায়া, হ্যাঁ এত বড় একটা সত্য তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ির বউ বানাইছ। বাটপারের ঘরে বাটপার, বড় বড় কথা কস। ভাইজান আমার বাপের আর আজে বাজে কথা কইেন না, আর মাইরেন না, দরকারে আমারে মারেন, গলা টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কইেন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান ওরে না এই মাইরে কামড়ব না, তোর পায়েতে জুতা খুললা পরে বাইরা, তাহলে যদি লজ্জা শরম হয়। ওরে মারুম তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরা খবর দিছি। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করছে ওরা দুইটাই, ওরা দুইটা নষ্ট করছে। আমি ওকে দুইটা ছাড়ুম না, খুন করে দরকার আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে এখন এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপই করে ফেলাম। যা তোর এই দূষিত মাইয়ালে আমার বাড়ি থেকে বিদায় হোক, কোনো কথা শুনতে চাই না। মা যাও, তুমি তোমার ঘরে যাও, চলো। বেশে মারে মারে, তুই এইখানে অশান্তিতে ভুগবি রে মা, তুই চল, তোর আমি যেমনে পারি এমনি রাখুন, তুই আমার সাথে চল রে মা, চল। না আব্বা আমি যাবো না, তুমি চলে যাও, এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাবো না আব্বা, কোনো জায়গায় যাবো না। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস রে মা। হয় খারা হারাম জাদি, তুই বাইতে কি করস? তোর বাপ যাইলে তুই বাপের লগে যাস না এখন বন্ধ? বাপের বাড়ি কেন যাবো? এই সংসার থেকে তোমার থেকে কই যাবো আমি? আমি তো তোর লগে সংসার করতে চাই না, তুই কি এটা বুঝস না? আমি তোরে বাইর থেকে বাইর করমু, বাইর করে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ আনুম। ভাবি, ও ভাবি, কি কি হইছে? আমার লাগা মাইয়া দেখো, আমি আরেকটা বিয়ে করুম, আর ওরেই বাইর থেকে বাইর করো। ও জন্য আমার বাড়ির কোনো জিনিসে স্পর্শ না করে,
আরে তুমি আরেকটা বিয়ে করবে এটা হচ্ছে তোমার ব্যাপার, এটা আমি কি জানি? তোমারটা তুমি দাও যায়। আমি দেখবো মানে যেমনে কথা কইতেছো, যেমন এই মাইয়া আমি নিজে বিয়ে করে নিয়েছি। আর শুনো, এই ধর্ষিত মায়ের সংসার কে করবো কও? আমি করতেছি বইলা, কিন্তু আমি আর পারুম না। আমি ধর্ষিত মায়ের লগে সংসার করতে পারুম না। তাইলে ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এত আমি কত কই, এত যাই না, এত কুত্তা, কুত্তার থেকে অদম হয়ে গেছে। দেখো না, হাড়ি পাতি করে রান্না করে পড়ছে। এত কইতেছে যারে, আরে কইছে আমি খুন করুম, তারপরে যায় না। ভাই রে ভাই, জীবনে মাইয়া দেখছি, এমন মাইয়া আমি জীবনও দেখি নাই। এই সংসারটারে পুরা জ্বালায় পুরাই দিই। আমার হইছে যত জ্বালা। ভাবি এটা কি কইলা? হ্যাঁ, আর আমি কি জানতাম? আমি জানলে কি আর এই ধর্ষিত মেয়ে বিয়ে করতাম? এই জন্য খোঁজ খবর লইয়া বিয়া করতে হয়। খোঁজ খবর তো আগে লইবা না, এখন এমন করো কি লিগা? ভাবি যেমনে কইতেছো, যেমন আমি জানি না শুনে ধর্ষিত মেয়ে বিয়ে করছি, বিয়ের আগে যদি জানতাম তাহলে আমি বিয়ে করতাম নাকি? সব তো আমার কপাল। একটা মানুষই তো ভুল করে, তাই না? তোমরা আমার মাফ করে দাও। ওই তুই কি কস? এটা ভুল, এটা একটা ছোটখাটো ভুল। হ্যাঁ, আরে ভুল হলে তো ক্ষমা করুন। যা তুই যেটা করছস জানি না শুই না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না, এটা ক্ষমার অযোগ্য। আরে ওরে হুনাইতাছো কি লিগা? ওর বাপ পেরে যায় কো। এই হারামজাদারা তো পাই না, ওরে পাইলে ওরে মজা দেখাইতাম। আর বাপে যাই না শুই না, এই মায়াটার আমার ঘাড়ে চাপাইছে। আমার হইছে যত বিপদ, কারণ আমি এই বাড়ির বড় বউ না। বড় বউ গো প্রায় তো সব চাপ পড়ে, সব কিছু দেখতে হয় বড় বউ গো। এই গ্রামের মানুষ যদি জানে তাহলে মান সম্মান থাকবো। তার উপরে যদি আমার বাপের বাড়ির মানুষরা জানে তাহলে তো আমি মুখই দেখাইতে পারবো না। ভাবি তুমগো গ্রাম তো অনেক দূরের ব্যাপার। এই কুকিরতে যদি আমগো গ্রামে জানে, আমার ভাই কেমনে মুখ দেখাইবো, আমার পরিবার কেমনে মুখ দেখাইবো, আমি কেমনে মানুষের মুখ দেখাবো? তাইলে আর কি করবা? তোমরা সবাই বোরকা পরা ঘুরো। বুরকা পয়রা ঘুরে তো শান্তি পাবো না। মাইন সামকে দেখলে ইট পাটকেল দিয়ে ঢিল দিব করে। দেখো তোমরা বুঝালো, তুমগো স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এগুলোর মধ্যে নাই। হারামজাদি, তোর কারণে বাড়ির কতগুলো কথা শোনা গেছে আমারে। তুই বাইর থেকে বাইরে বাইরে কোথায় বাইর থেকে? আমি তোমার তো কোনো জায়গায় যাব না, আমি এই বাড়িতেই থাকবো। থাকতে চাস তো থাক, কথায় আছে জলক্ষী কপালে জুটলে ঝাড়ুদা পিড়াইলো যায় না। থাকতে চাস তো থাক। খারা বাজান, এই মাইয়া যদি বাইর থাকে তাহলে তো আমি আমার পোলারে বাঁচাতে পারবো না। কোন সময় জানি কি করে নেবো আমি নিজেও জানি না। বাবা মা, তুমি আমার বাইরে একটু বোঝাও। আমি তো আর বড় ভাই বেঁচে আছি নাকি? আমি তো মইরা চাই নাই। আমি ওর এর থেকে ভালো জায়গায় বিয়া করব। কথা দিলাম আমি তোমারে, ওর মন খারাপ করতে না করবা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বই নাকি? তুমি আমার কো লজ্জার কথা কি কম? কোনো স্বামী যদি জানতে পারে যে আমার বউ বিয়ার আগে দূষিত হয়েছে, হ্যাঁ, ওই স্বামী কি মাথা ঠিক থাকে? ওই স্বামীর কোনো কাজে মন বসে? আচ্ছা, আঙ্গ কপাল এমন হইলো কেন মা? কও তো এমন কেন হইলো? হ্যাঁ, এই মাইয়াটা আঙ্গ পরিবারের মধ্যে আয়া উঠলো কেন? অন্য পরিবারে যাইতে পারলো না? আমি এখন কি করবো ক? আমি তো তোর বউর সামনে মুখ দেখাতেছি না, আমার পোলার মুখের দিকে আমি তাকাইতে পারতাছি না। আমি কি করবো? আমি তো মা, আকাম করছে একজনে, মাথা নিচু করে হাঁটতে হয় আমগো। কি করতে চাও তুমি? মানে এমন বাজারে গিয়া এটা বোরকা কিনে আইনা দেবো তোমারে, বোরকা পড়া করবা? মানে তুমি মুখ দেখাইতে পারো না, মানে আমি মনে মুখ দেখাইতে পারি আমার বউর সামনে? আমার বউ আমার বিয়ে দিতেছে, মুখে যা আইতাছে তাই কইতাছে। শুধু তাই না, এটাও কইতাছে যদি এই কথা মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে তাহলে চিন্তা করতে পারো কি হইব? কি হইব? আমার বড় তো রাখবই নাই বাড়িতে। আর কেউ না জানো, তুমি তো জানো যে আমার শ্বশুর কেমন, আমার শাশুড়ি কেমন। আমার কি মন চায় জানোস? আমার মন চাই এই সংসার ফালায় তুই আমি মইরা যাই, বিষ খাই আমি। মইরা গেলে কি সব সমস্যার সমাধান হয়ে দেবো? তাহলে মরে যাও, আটকে রাখছে কাটা সব ফিরে মাইরা ফালাই। এক কাম করি, তুমিও মরে যাও, আমিও মরে যাই, আমার বউ মরে যাক, সব ধ্বংস হয়ে যাক, এটা মরা বাড়ি হয়ে যাক। মা হনো, তোমার আমি যেটা কইতাছি মনোযোগ দিয়ে হনো। এই কথা ভুলে অক্ষর জানো এই গ্রামের কেউ জানতে না পারে। তুই কি কস? এই কথা কি আজানা থাকবো, গোপন থাকবে কথা? আচ্ছা, আমরা অন্তত পক্ষে গোপন রাখি নাকি? আর আমি আমার বাইরে বুঝাইতেছি, তুমি যাও, যে কামে যেতেছিলে এই কামে যাও।
বেশি কথা কইলে আমার মাথা ঠিক নাই এখন। আমি যে কি কইরাম আমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত এমন একটা বউ আমার কপালে জুটলো, আমার পোলার জীবনটাই শেষ। কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না। ভাবি তুমি একটু সবাইরে বুঝাও না, আমি ছোট একটা মাইয়া ছিলাম, আমি কি ইচ্ছা করে দোষিতা হয়েছি? তুমি কও। দেখ আমি কি বুঝামু তোর ব্যাপারে। এমন একটা কেলেঙ্কারি নিয়ে এই বাড়িতে আইসোস, কারো কাছে আমরা মুখ দেখাইতে পারি না। এখন কইতাছস আমি সবাইরে বুঝাইমু, আমি এইসব পারবো না ভাই। শোন, তোর বিয়ার আগে না সবকিছু বলার দরকার ছিল, তখন তো বলস নাই। হুড়ে বিয়া করে এই বাড়িতে আয়া পড়ছস। ভাবি বিশ্বাস করো, আমি বিয়ে বইতে চাই নাই। আমি তো জানতাম একদিন সব জানাজানি হইব, আর দেখছো তাই হইল। তুমি তো একটা মায়া মানুষ, আমার অবস্থাটা একটু বুঝো। তুমি একটু ভাইজানরে বুঝাও, আমারও জানি তার ভাইয়ের লগে সংসার করতে দেয়। আমি তোমাকে সবাই অনেক ভালোবাসি। তোমার ভাইজানের কাছে আমি এইসব কথা কইতে পারবো না, কারণ হ্যাঁ যদি আমি কইতে যাই তাহলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। তাহলে আমি এখন কি করুম ভাবি? তুমি আমারে কইয়া দাও। তুমি কি করবা আমি কি জানি? হ্যাঁ, কিন্তু একটা কথা কই, তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলির সাথে গেছে। তাগো যেই মান সম্মানটা আসিল, যে ইজ্জতটা গ্রামে আসিল, কোনো ইজ্জতই তোমার লেগে রইল না। কারো কাছে আমরা মুখ দেখাইতে পারতাছি না। আর তুমি গ্রামের থেকে যেই লোকটা আইছে আমগো এই বাড়ির উঠানে দাঁড়ায় যেই সব কথা কইছে, তুমি দর্শিতা। এটা তো এই উঠানে দাঁড়ায় কইছে, এখন গ্রামের কোনো চায়ের দোকানে বইয়া যে কয় নাই তার কোনো গ্যারান্টি আছে? যদি কইয়া থাকে তাহলে তো আমাকে সবগুলার আত্মহত্যা করে মরণ লাগবো, কারণ ইজ্জত তো আর রইল না। জীবনে আমি আর আমার বাপ যে কি পাপ করছি, এই পাপের মাসুলি আজকে আমার দিতে হইতেছে। তোমার বাপই বা কেমন? তার কি একটু আক্কল হয় নাই যে এই মায়ের যে আমি বিয়া শাদী দিতাছি এই জিনিসটা কি গোপন থাকবো? এর মাইয়া যে দর্শন হয়েছে এটা কি গোপন থাকবো? এটা তো গোপন থাকবো না, একদিন না একদিন সামনে আইবই। তখন ওই সংসারটার কি অবস্থা হইব একবারও চিন্তা করছে? করে নাই। কোনো বাপ কি চাই ভাবি? তুমি কও যে হ্যাঁ মেয়ে ঘরে বয়ে থাক, আর আমি যদি গ্রামে থাকতাম, বাপের বাড়ি থাকতাম, মানুষ নানানজন নানান কথা কইতো না? এলিগা আমগো সংসারে আয়া পড়লা কেন? অন্য কারো সংসারে যাইতে পারো নাই? সবই আমার ভাগ্য। এই ভাগ্যের দোহাই দিও না, তোমার লগে না আমার কথা কইতে একটু মন চাইতেছে না। ভাবি আল্লাহর দোহাই লাগে, আমার উপরে একটু দয়া করো, তুমি বুঝাইলেই সবাই বুঝবো। ভাবি দেখ, আমি তোর সাপোর্ট নিয়ে কাউরে কিচ্ছু বুঝাইতে পারবো না। আমি যদি বুঝাইতে যাই তাহলে আমার জামাই আমার শাশুড়ি এই বাড়ি থেকে বাইর করে দিব আমারে, তখন আমার সংসারটাই পুরো নষ্ট হয়ে যাবে। তোর কারণে আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। সর। ওই খারা, তুই ঘরে যাবি না? ঘরে যাম না তাহলে কই যাবো? তুই যার নামের চৌরাস্তায় যা, কিন্তু একটা কথা মাথায় রাখ, তুই ঘরে যাইতে পারবি না। এটা তুমি কি কইতাছো? ঘরে যাম না তাহলে কি করবো? এই হারামজাদির ঘরে হারামজাদি, তোর লজ্জা করে না? তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, তোর গ্রামের লোক যায় কয়ে গেল তোর আকামের কথা, তুই কোন মুখে আমার সামনে কথা কস? তোর কারণে আমি ভাইয়ের সামনে মুখ দেখাইতে পারি না, আম্মার সামনে কথা হইতে পারি না, বাবির সামনে যাইতে পারি না, আবার তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ দেখো, ভাইজানে কইছে এটা ঠিক আছে, ছোটবেলায় আমার লগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে আমার কি দোষ কম? আহা, তুই কিছুই জানোস না, কচি খুকি। আরে প্রথম যেদিন তোর বড় ভাই ধরছিল, তুই বড় ভাইয়ের সামনে তর্ক করছিলি, তুই প্রমাণ করবি, প্রমাণ করতে পারছস। এখন কি ধরাইলো বুঝা আমারে? তুই যেটা ধরছিস এখন তো প্রমাণ হয়েই গেল। আমার না বিশ্বাস করো, এখানে কোনো হাত ছিল না, আমি কি করবো তুমি কও? ওই তোর আমি জিজ্ঞাসিলাম, তুই সত্যি করে কও আমার কাহিনীটা। তুই কইছিস কি তুই কিছুই জানোস না? তুই করলি কি? আমার বড় ভাই মিথ্যাবাদী বানাইলি। আমার তো বানাইছস, আমার বড় ভাইরে আমার সামনে মিথ্যাবাদী বানাইলি। আমার তো সর্বনাশ হয়েই গেছে, আমি কয়ে কি করবো কও? বাহ 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 বাহ, অভিনয় তো ভালোই পারস। হ্যাঁ, তোর মতো অভিনেত্রী না বাস্তব কথা আমার জীবন আমি কারো দেখি নাই। দেখো এখন এসব কথা বাদ দাও, পরে তোমার লাগে আমি কথা কমবো। আমি অনেক ক্লান্ত, আমার ঘরে যে একটু বিশ্রাম করতে দাও। ওই তোর আমি জিজ্ঞাসিলাম, তুই সত্যি করে কও আমার কাহিনীটা। তুই কইছিস কি তুই কিছুই জানোস না? তুই করলি কি? আমার বড় ভাইরে মিথ্যাবাদী বানাইলি। আমার তো বানাইছস বানাইছস, অভিনয় তো ভালোই পারস। হ্যাঁ, তোর মতো অভিনেত্রী না বাস্তব কথা আমার জীবন আমি কারো দেখি নাই। দেখো এখন এসব কথা বাদ দাও, পরে তোমার লাগে আমি কথা কমবো। আমি অনেক ক্লান্ত, আমার ঘরে যে একটু বিশ্রাম করতে দাও।
তুই বিতে যাইতে পারবি না। আমি এখন কি করুম কও? তুমি যেটা করবা আমি সেটাই করুম। তুই মরতে পারস না? হ্যাঁ তুই মরতে পারস না? তুই যদি ঘরে যাস তোর কিন্তু বিষ খায় মেরে ফেলবো, কয়ে দিলাম। এই খারাপ ভাইজান কি হয়েছে? আপনি লাঠি লুটি লয়ে আইছেন? মাইরেন না ভাইজান, মাইরেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। তোর তো আমি মারতে চাই, তুই যদি আমার বাড়ির থেকে চলে যাস তাহলে তোর আমি মারুম না। তুই কেন বাড়িতে পড়ে রইছ? হ্যাঁ, এই বাড়িতে কেন পড়ে রইছ? আল্লাহ গো, আল্লাহ গো, ভাইজান এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমি কই যাবো? আপনি কোন আমার মাইরেন না, মারলে আমি মরে যাবো। মরস না তো, দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ হয় না কেন? তুই মরতে পারস না? এই হারামজাদি, তুই মরতে পারস না? ভাইজান আমার আর মাইরেন না, আমার আর মারলেন না, আমি মরেই যাবো। আমি তো চাই তুই মরে যা, তুই মরস না কেন? দুনিয়াতে এত মানুষের মরণ হয়, তোর মরণ কি জন্য হয় না? হ্যাঁ, তুই কত খেলবি আমগো সংসারটা নিয়ে, কত খেলবি? হ্যাঁ, তুই আর তোর বাপ কত খেলবি? কত শোন, তোরে কিন্তু আমি মাইরা হলাম তোর জন্য আমি কোনো জায়গায় যাইতে পারি না। হ্যাঁ, আমার এরকম ভয় লাগে, গ্রামের মধ্যে হাঁটি আমার কুতু 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 ভয় লাগে, এই নিয়ে কেউ ডাক দিয়ে আমার জিগায়। তুই আমার বাড়ির থেকে বাইরে যা, বাইরে যা। এই তোর কি লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার মা তোরে দেখতে পারে না, আমার বউ তোরে দেখতে পারে না, তোর যে স্বামী, আমার যে ছোট ভাই, ও তোর দেখতে পারে না। কেন পড়ে রইছ? এত মায়ের উষ্টা খাইয়া কেন পড়ে রইছ? আল্লাহর দুনিয়া এত বড় জায়গা, তোর কোনো জায়গা হইব না? তুই বাড়িতে যাস না কেন? গেলে তো আমরা বাচ্চা যাই। ভাইজান বিয়ের পর স্বামীর ঘরে এলো মেয়ে গো আসল ঘর, এই ঘর থেকে আমি কই যাবো আপনিই কন। হ, তুই ঠিকই কইছ, মাইয়া গো বিয়ার পরে স্বামীর ঘরই আসল। কিন্তু এটা কোন মাইয়া, কোন বউ? তুই তোর মতো বউ, যেখানে একটা দোষিতা নষ্টা বউ, তোর মতো বউ যে বউ ভালো, যেমন আমার বউ দেখ, এরকম হাজারো বউ, লাখো বউ। আর তোর মতো যেটি না, এটি রাইতের অন্ধকারে গিয়ে গলায় বেরিয়ে যায়, নিজেও বাঁচে আরো 10 জন বাঁচায়। কিন্তু তুই কি করতেছ? তুই নিজেও মরতেছ, লগে আমাকেও মারতেছ। এই জন্য চাইতেছি তোর এখন আমি মেরেই ফেলাম। অনেক সহ্য করছি, অনেক। আর না, তোর আমি আজকে। ভাইজান আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার মাইরেন না। আচ্ছা আপনি কত, আমার জায়গায় যদি আপনার বোন থাকতো, আপনার বোনের ওকে আপনি এরকম করে মারতে পারতেন? মারলাম না, কিন্তু তুই আমার বাড়িতে দাঁড়াবি না। তুই যদি এরপরে বাড়িতে যাস, তোর একদিন কি আমার একদিন, দিন না মাইরা হালাম, কিন্তু গাইড হালাম মাটির নিচে। কথাটা মনে রাখিস। আরাম মারে আব্বা তুমি আবার আইছো? তোমার যদি আমার শ্বশুর বাড়ির লোকজন দেখে মাইরা লেবো, আমার বাসুরও দেখে তোমার গলা কেটে লেবো। আব্বা তুমি এনতে যাও গা, তোমার আল্লাহর দোহাই লাগে, আব্বা তুমি যাও গা। মারে তুই আমার কথা বাদ দে, তুই এনে থাকলে বাঁচবি না রে মা, তোরে ওরা মাইরে ফেলবে। তুই আমার লগে চল মা, চল। মাইরা লাইলে মাইরা লাগ, এইটা আমার স্বামীর বিটা, এটাতে আমি কোথাও যাবো না। যাইতে হলে আমার লাশ দেবো। তোমার কাছে আমি হাত জোর করে কইতেছি আব্বা তুমি এনতে যাও গা। তুই রে কি করছ রে মা? তুই মরে গেলে আমার তোর দুনিয়াতে কেউ নেই। মারে তুই আমার লগে চল, প্রয়োজনে তোরে লয়ে আমি অনেক গ্রামে চলে যাবো, দূরে কোথাও চলে যাবো। তোরে ছাড়া আমি বাঁচব না রে মা, তুই আমার লগে চল মা। আব্বা একটা মাইয়ার বিয়ার পর স্বামীর বাড়ি এলো তার সব, এটা তো তুমি আমার শিখাইছো। এই জন্য কি তুই এনে দুইকে মরবি? আমি বাবা সেটা দেব। আব্বা তুমি একটা কথা কইতে পারো, আমার ভাগ্যটা এমন কেন একটা মেয়ে বিয়ার পর তার স্বামীর ঘরে কত সুখে শান্তিতে সংসার করে, আর আমি আমার ভাগ্যে এমন হইলো কেন আব্বা? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, তবে এখন বুঝতেছি যে মেয়ের জীবনে এরকমের দুর্ঘটনা ঘটে তার বাপ মার কত কষ্ট, এটা আমি এখন বুঝতেছি রে মা, বুঝতেছি। আব্বা এখন আর একটা কিছু বুঝতে লাভ নেই, তুমি আমার ভাগ্যের উপরে ছেড়ে দাও, আমার ভাগ্য আমার যেখানে নিয়ে ঠেকায়।
আমি তো দেখতেছি তোর ভাগ্য তোর মৃত্যুর দিকে ঠেলে দিতেছে। আমি মরলে মরে যাও, তুমি আমার জানাজাটা পড়ে যাও। এখন তুমি যাও, যাও আব্বা যাও। এটা তুই কি করলি? এসব কথা মুখে আনিস না, এসব কথা মুখে আনিস না, এসব কথা মুখে আনে পাপ। আমি বাপ হয়ে কেমনে এইগুলি সহ্য করব রে মা? আব্বা অনেক হয়েছে, তুমি কি এখন যাইবা নাকি আমি আমার বাসরে ডাক দিব? ঠিক আছে মা, আমি চলে যেতেছি। তবে তোর একটা কথা কই, তোর যে সর্বনাশ করছে ওই হারামজাদারে আমি এই বাড়িতে নিয়ে যাবো, সবার সামনে প্রমাণ করে দেব তোর কোনো দোষ ছিল না, তোর কোনো দোষ ছিল না, তোর কোনো অন্যায় ছিল না। মারে মা, তুই ওঠ। এই দেখ তোর জীবনটা যে নষ্ট করছে তারা আমি নিয়েছি। মারে তুই চোখ খোল। চলো, আমার তুমি মাফ করে দিও। কিরে মা, ওঠ, দেখ তোর সাথে যে অন্যায় করছে তারা আমি নিয়েছি রে মা, তুই ওটা শাস্তি দে। কিরে মা, তুই কথা কস না কে? আমার মায়ের আর নাই রে মা। আল্লাহ, আমার মায়েরটা মরে গেছে রে মা। আল্লাহ, তুই তুই একটা জানোয়ার। তোর কারণে আমার মায়া মরে গেছে। আমার মায়ের তুই মেরে ফেলেছ। তুই একটা খুনি, তুই একটা জানোয়ার। আপনারা কেউ আমার মায়ের কথা বুঝলেন না। আজকে যদি আপনার মেয়ের সাথে এরকমের হইতো তা কেমন লাগতো আপনার? আমার মেয়ের কোনো দোষ ছিল না। কত মেয়েরই তো এই সমাজে 2-3 করে বিয়ে হয়, তারা কি স্বামীর সংসার করে না? আমার মেয়ের একটা কুকুরে সর্বনাশ করছে। আপনারা একটা খুনি, আপনারা একটা খুনি। আমার মেয়েরে অত্যাচার করতে করতে আপনারা খুন করে বলছেন। আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম। আল্লাহ আপনাদের বিচার করবে, আপনাদের বিচার করবে আল্লাহ। আমি একটা গরিব, এই গরিব বাবার অভিশাপ আপনাদের একদিন লাগবে। মারে তুই আমারে মাফ করে দিস মা, মাফ করে দিস। এই দুনিয়াটা বড় জটিল রে মা, জটিল। বোমা কি করতেছ? এই তো মা, খাওয়া দাওয়া তো শেষ করলাম, সবকিছু ধুইয়া গুছায় রাখতেছি। আচ্ছা ঠিক আছে, আমার মাইয়া আইতাছে। ফ্রিজে কি কি আছে আমি তো জানি না। যদি চিংড়ি মাছ থাকে, ইলিশ মাছ থাকে, গরুর মাংস থাকে, এগুলি পছন্দ করে, বাইর করে রান্না করা শুরু করো। আম্মা, আমাকে সবার তো খাওয়া দাওয়া শেষ, আর এই যে দেখেন হাঁড়ি পাতিল প্লেট সবগুলা ধুইয়া ফেলাইছি। এখন যদি আবার রান্না বসাই, ঝামেলা না, কষ্ট হয়ে যাইব। পরিশ্রম হয়ে যাইব মানে? কই আমার মাইয়া আইতাছে, তুমি খুশিতে রান্না শুরু করবা তা না, আর হাঁড়ি পাতিল ধুইছো দেখে কি হইছে, রান্না করন যাইব না? আচ্ছা ঠিক আছে, তোমার তো কষ্ট হয়ে যাইতাছে, আমিই রান্না করা শুরু করি। না না বাপ, আপনি রান্না করতে যাইবেন কেন? আপনি সব কি কইতাছেন? আচ্ছা, যেহেতু আমার ননদ আইব, বাইরে থেকে যদি খাবার আনি এটাই ভালো হইব। খাবারটা খেয়ে মজাও পাইব, আর বাড়িতে যে রান্নার ঝামেলাটা আছে সেটাও করা লাগবে না। এই তোমার মাথায় কি টাকা খরচ ছাড়া আর কোনো চিন্তা ঢুকে না? আমার পোলার কি টাকার ভান্ড আছে খালি বাইর করবো আর খরচ করবো? এর লিগে তো তোমার আমি দেখতে পারি না। আমি তো ভালো কথাই কইলাম, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। কি ভালো কথা কইছো, কি ভালো কথা কইছো যে আমি রাইগা গেছি? হ্যাঁ, আমার মায়ে আইবো, আমি তোমারে রান্না করতে কইছি, আর তোমার মুখটা হাড়ির মতো হয়ে গেল। তুমি আমার দুনিয়ার কথা শুনাইলা, বাইরে থেকে খাওয়া আনতে অর্ডার করতেছো।
তোমার মা বাপে আইব শুনলে তো রে বাবা চোখে ঘুম নাই, শান্তি নাই, রান্দা আর রান্দা, কত পদ যে রানবা হিসাব থাকে না বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে, আমি এখন আবার নতুন করে রান্না বসাইতেছি। তোমার না এই স্বভাবটাই খারাপ। এই যে রান্না এখন করবা, এই কথার আগে কইলে কি হইতো? হ্যাঁ, আমার এতগুলো কথা কোন লাগতো? ওই যে কলিং বেল বাজতাছে, আমার মায়ে মনে আয়া পড়ছে, আমি দরজা খুলে দিতাছি। শুনো, রান্না বান্না ঠিক মতো শুরু করো, আমি দরজা খুলে দিতাছি। আমার মাইয়াটা বুনে আয় পড়ছে, আমার মাইয়াটা আইব, সহ্যই করতে পারে না। জি আইসস মা, আয়। কি রে তুই একা কেন? জামাই কই? না মা, তোমার জামাই আহেনি। দোলা কেমন আছো? আছি তো ভালোই। কেমন আছে তুমি দেখতে পাইতেছো না? ভালো আছে দেখেই তো আইছে, দরদ দেখাইতেছে। কেমন আছো? না মাম, আমি বেলের শব্দ শুনে আইলাম। দোলা এতদিন পর আইছে এই বাড়িতে, জিজ্ঞেস করবো না? কেন, আমি কি এই বাড়িতে আইতে পারি না? না না, আমি কখন কইলাম যে তুমি এই বাড়িতে আইতে পারো না? এটা তোমার মায়ের বাড়ি, তোমার যখন মন চাইব তখনই তো আইবা। আমি তো কথাটা অমন করে কই নাই। শুধু কি এটা আমার মায়ের বাড়ি? এটা তোমার ভাইয়েরও বাড়ি, তাই না? না না, শুধু মায়ের বাড়ি হইব কেন? এটা তোমার ভাইয়ের বাড়িও। তুমি যেমনি জেরা করতেছো না জানি আমি আইয়া মহা পাপ করে ফেলছি। এখন তোমার প্রশ্নের মতো প্রশ্ন করতেই থাকবা আর আমারে খারা তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। কতদিন থাকমু, কি খামু, কখন যামুগা, এইসব জেরা করবা না? করো, তুমি কি জেরা করবা করো। কি কইতাছো তুমি আবল তাবল কথা? আমি তোমার এগুলা জিগাইতে যাবো কেন? তুমি আইসো, তোমার যত দিন মন চায় তুমি ততদিন থাইকে যাইবা, এটা আমি জিগানের কি? ভাবি, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি পোলা পাই না ফিটার খাই? আমি এই বাড়িতে এমন হয় অন্যায় করে ফেলেছি, মহা পাপ করে ফেলছি। তোমার হাত ভাব দেখেই বোঝা যাইতেছে যে তুমি খুশি হও নাই, আমি আও নাই। খুশি থাকবো কেমনে? একটু আগে আমার লগে যা শুরু করছিল ব্যবহার, আপনি আবারও শুরু করছেন ওর সামনে? কেন ওর সামনে শুরু করলে কি হয়েছে? ওর তো আমার ঘরের মাইয়া, ওর লগে শুরু করলে কি হয়েছে? তারপরেও তো সব কথা কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কইবা, নাকি আমার মায়ের ঘরে যাইতে দিবা? কত দূর থেকে কষ্ট করে আইছে, চল ঘরে চল। আরে লাগেজটা তুই কেন নিতাছস? এই শোনো, আমার মায়ের লাগেজটা নিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আয়। আচ্ছা মামা, একটা কথা কত, ভাবির মুখ চোখ এত ফুলা কে? কিছু হয়েছে নাকি? ফুলা দেখবি না, তুই আইবি যে রান্ধন বারণ করণ লাগবো, কষ্ট হইব না, এর লেগে মুখ ফুলাই রয়েছে। মা, তুমি এটা কি কইলা? এটা কোনো কথা? আমি কি তোমাকে এই বাড়িতে পড়ে থাকি নাকি? আমারও তো কথা একটাই বাপু, তুই কি এই বাড়িতে এসে পড়ে থাকস? তুই আইবি শুই না, আমি রান্না করে গেলাম, যাইয়া কইলাম ঠিক মতো রান্না বান্নাগুলা করো, আমার মেয়ে আইতাছে না। হ্যাঁ, এখন রান্না করতে পারবো না, কয় বাইরে থেকে নাকি খাবার অর্ডার দিন। এইটা কোনো কথা? আমি এতদিন পরে এই বাড়িতে এসেছি, আমি কি বাইরের খাওয়ান খামু নাকি? আরে ওর কথা ফালাই তো, তুই আইসস, তুই কি বাইরের খাওয়ান খাবি নাকি? দরকার হইলে আমি রান্না করে খাওয়ামু, দেখমু ওই কেমনে কি করে। মা, তুমি রান্না করে খাইবা কি জন্য? তাহলে ভাবিরে আনছো কি লিগা? আরে বুঝোস না, আমি রান্না করতে গেলেই তো দৌড়ায় যায় রান্না করবো, কারে কেমনে টাইট দিতে হয় এটা আমার ভালো করে জানা আছে। মা, আমি যদি আগে জানতাম তোমার বউ এরকম করবো, তাহলে আমি এই বাড়িতে আইতামই না। আচ্ছা ওসব বাদ দে, তোর মনটা কেমন খারাপ খারাপ লাগতেছে? তোর কি হয়েছে? মুখটা মলিন লাগতেছে কেন? দেখো মা, আমার কিন্তু মনটা ভালো না, এমনি আমার মনটা অনেক খারাপ। আচ্ছা, তোর বাকি কথা পরে শুন মনে, তুই এখন ফ্রেশ হ, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আচ্ছা যা। আচ্ছা এখন কত, তোর মন কি লেগে খারাপ? আর হুট করে তুই আয় পড়লি, জামাই আইলো না, তুই তো এইভাবে আহস না, জানাইটা নেই আহস। আজকে হঠাৎ করে আয় পড়ছো, জামাইও আহে নাই, কত কি হয়েছে? মা, তোমার আর কি কমু, আমার না কপালই খারাপ। কপাল খারাপ করলে কি বুঝমু? যা কবি বুঝাইয়া ক। তোমার আর কি বুঝায় কমু? 2 দিন পর পর আমার ননদ আমার বাড়িতে উঠে, আর আমার শাশুড়ি আমার চাকরানির মতো খাড়ায় মারে। কেন
তোর মুখ নাই? তুই কি চাকরা নেই? হ্যাঁ, মুখ দিয়ে কিছু কইতে পারস না? আর তোর শাশুড়ি তরে এত খাটাইবো কে লেগা? যে আহে হেরাইন দেখাইতে পারে না? আমার কথাও তো হেডাই, তাহলে বুঝো। আচ্ছা, তোর শাশুড়ি নাইলে তরে দিয়া খাটায়, তোর শ্বশুর কি কয়? আর তোর জামাই তোর পক্ষে কিচ্ছু কয় না? নবাব নন্দিনী বইনেরে পাইয়া তরে দিয়া খাটায়। ওরা তিনজন সবাই এক, খালি মা বোন পাগল। আগে জানলে তো তোর ওই বাড়িতে বিয়াই দিতাম না। তোর কথাবার্তা শুই না তো আমার মাথায় আগুন চেপটা যাইতাছে। হ্যাঁ, শাশুড়ি বলে এরকম থাকে? তুমি যতই যাই কও, আমি কিন্তু আর আমার শ্বশুর বাড়িতে যাবো না। আচ্ছা, তুই যাবি না ঠিক আছে, আমি তো আসি না, মইরা গেছি। আমি তো শ্বশুরের লগে কথা কমু কইলাম তো, এত চিন্তা কি আছে? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি লোক আপনারা কি এই বাড়িতে 18 মতো লেগে থাকেন নাকি? দুদিন পর পরই আপনার গাওয়ার লাগে। মা দেখছো, আমি একটু এই বাড়িতে আইছি, তাতেও আমার শান্তি নেই। কি আর করবি, এমন বাড়িতে তোর ভাই বিয়াটা করছে। আচ্ছা, আপনারা দুদিন পর পর যায় পড়েন, আপনাদের এই যে পরিবেশ দেখা আমাকে দারোয়ানে আপনারা আটকাই নাই? কি কইতেছেন আপনি? দারুণ তো আমাকে চিনে। ও চিনে, তাইলে ভালো করে চিনা ফালাইছে। আমার মান সম্মান তো যা খাওয়ার খাইয়াই ফালাইছেন। এই বেশে কেউ ঢাকা শহরে মাইয়া শ্বশুর বাড়িতে আসে? হ্যাঁ, আরে কোথাও থেকে একটু ধার দূর করে তো একটু ভালো পোশাক লয়ে আইতে পারেন। একটা কম দামের ব্যাগও কি চোখে পড়ে না? পুটলা কান্দে লয়ে আয় পড়ছেন। আরে মা, তুমি কারে কি কইতাছো? কয়লা ধুলে ময়লা জানে, এটা তুমি বুঝতেছো না? এটি যদি হেরা বুঝতো তাহলে কি বেশ বসে গায়ে পড়তো টুপলা টাপলি লইয়া? ড্রাইভারে আইলে যে একটু ধার করতে করে ভালো পোশাক পরে আইতা, হেরাও হেরা বুঝে না। আচ্ছা হইছে, যান, এনে দাঁড়ায় দাঁড়ায় কথা গেলেন না, যান, আমরা মা মেয়ে কথা কইতাছি। যত সব। আমার না মা, কিচ্ছু ভালো লাগতেছে না। কেমনে ভাল লাগবো? হ্যাঁ, 2টা দিন শান্তিতে থাকতে পারি না, আয়া উঠে। মা, বাবা, কেমন আছো তোমরা? ভালো আছি মা, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। বাসায় ঢুকতে না ঢুকতে তোর শাশুড়ি আর ননদ যে সমস্ত কথা শোনাইলো। থাক মা, কিছু মনে করো না, ওনারা তো এরকমই। মারে, আমি বাথরুম যাই। মা, কি ব্যাপার বৌমা? বাবা মা আসতে না আসতে গল্প শুরু করে দিছো? হ্যাঁ, তুমি দেখো নাই আমার মায়া এসে কখন? এখন পর্যন্ত রান্নার কোনো জোগাড় আমি দেখতে পাইতেছি না। আমার মায়া কি খাইবো না? হ্যাঁ, আর আপনারাই বা কেমন? আসতে না আসতে মেয়ের সাথে গল্প শুরু করে দিছেন। শুনেন, এই আপনাকে মতো বাপ মায়ের জন্য না মেয়েদের সংসারে অশান্তি হয়। আপনি তো দেখছেন আমার মায়াটা আইছে। হ্যাঁ, কোথায় আপনি আরো মায়ারে কইবেন তো ননদ আইছে, যা রান্না বাড়া কর? তা না, আপনি মায়ারে পাই একটা গল্প শুরু করে দিছেন। গল্প করার আর সময় পাবেন না। বিয়ান সাহেব, আমারই ভুল হয়ে গেছে, আমার মেয়ের কোনো দোষ নেই। আমার আসলে বলা উচিত ছিল, যা আগে কাম কাজ কর, তারপর আমাদের সাথে গল্প গুজব কর। আপনারা তো সব সময় ভুল করেন, এটা তো নতুন কিছু না। এই যে হুট করে কাউরে কিছু না জানায় আইসা উঠছেন। আম্মা, আপনি আমার মায়ের সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমার আব্বা আম্মাই তো মাত্রই আসছে। কেমনে কথা কমু তুমি কও? হ্যাঁ, এইরকম কথা কইতে তো তুমি বাধ্য করো। তোমারে কখন কইছি রান্না চড়াইতে? তুমি এখন পর্যন্ত রান্নার কাছেও যাও নাই। কি আমার মায়েরা না খাওয়ায় মারবা? আম্মা, রান্না বান্না করার জন্য তো সব কিছু আমি জোগাড় করে রেখে আসছি। এর মধ্যে আবার আমার আব্বা আম্মাই আইছে, এর জন্যই তো কথা কইতে আইলাম। আমি এখনই যাবো, যে সব রান্না টান্না কইরা ফেলবো। কেমনে তুমি রান্না জোগাড় করতেছো? আমি তো স্বয়ং দেখতেছি তুমি তোমার মায়ের লগে গল্প করতেছো। হ্যাঁ, তোমার মা বাবা কি অহনে চলে যাইতাছে যে কথা শেষ কইরা পরে তোমার রান্না করতে যাইতে হইব? আচ্ছা আম্মা, আপনি যান, আমি এখনই আইতেছি। কখন যাইবা? হ্যাঁ, তোমার ডাকতে আসা লাগলো কেন? আমার এই পর্যন্ত আসতে কেন হইল? মা মেয়ে পিরিত না কইরা রান্না ঘরে গিয়ে রান্না চড়াও। আমার মেয়ে অনেকক্ষণ ধরে আইছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। মারে, তাড়াতাড়ি যা, তোর শাশুড়ি এবার রাগ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা। আরে বোন, তুই তুই কখন এলি? আইছি দুপুরবেলা।
আয়া তো মনে হয় মহা পাপ করে ফেলছি তোমাকে বাড়িতে এসে। এই বাড়িতে মনে হয় আমার কোনো অধিকারই নেই, আমি আইতেই পারুম না। আমি একটা জিনিস বুঝলাম না, এই বাড়ি ঘর তো তোরই নাকি? এখানে তোর মা জীবিত আছে, আমি ভাই জীবিত আছি, তোরে এতে না করছে কে? ভাইয়া না করণ লাগে না, মানুষের চেহারা দেখলেই না অনেক কিছু পাওয়া যায়। আমি আইছি, তোমার বউ তো একটুও খুশি হয় নাই। আমি যখনই আইছি তার কতক্ষণ পর তোমার শ্বশুর শাশুড়ি আইয়া হাজির। আমার তো কিছু দেওয়ার নাম গন্ধই নেই, মনে হইতেছে একটা রাস্তার ফকির আইছে। ফকির আইলেও না মানুষের 2টা টাকা দেয়, কিন্তু তোমার বউ যেরকম করলো মুখ চোখ, মনে হইতেছে না জানিতে কোন গজবে পড়ছে। কেন আমার বউ তোর লাগে এমন করলো কেন? আমার বউর যখন বাপ মা আসে, তার মানে আমার যখন শ্বশুর শাশুড়ি আসে, তখন তো আমার বউ অনেক খুশি থাকে। তো তুই আইলে কেন খুশি থাকবো না আমার বউ? আমি আইসি দিকে তোমার বউ এমন করে আসছে কেন? তোমার বউরে গিয়ে জিগাও, আমার জিগাইতেছো কেন? আমার ভাইয়ের বাড়ি, আমি আমু জামু, হের বাপ মাইলে হে খুশি হয়, তাহলে আমার ভাইয়ের বাড়ি এলে আমার ভাই আমার মাই খুশি হবো, এটাই তো স্বাভাবিক। কারণ হ্যাঁ মুখ কালা করবো দেখে আমি জেনে আমু না, এটা তো কোনো কথা হইতে পারে না ভাইয়া, তুমি কও। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি আমার বউরে গিয়ে ধরতেছি। আচ্ছা ভালো কথা, তোর শ্বশুর বাড়ি কি অবস্থা? সবাই ভালো আছে তো? আর তোর জামাই আসে নাই? না আমার জামাই আহে নাই, আমার শ্বশুর বাড়িতে আমার লগে আমার ঝামেলা হয়েছে, এর লিগে আমি হেনে পড়ছি। ভাইজান আমার ননদ 2 দিন পর পরে আমারে জ্বালায়, সারাক্ষণ আমার রান্না করে আমার শাশুড়ি। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা কি তোরে বিয়া দিছি ওই বাড়ির চাকরানি হিসেবে নাকি? মানে ওই বাড়ির সমস্ত কাজ তুই করবি? হ্যাঁ, তোর বিয়া দিছি ওই বাড়ির বউ হিসেবে, চাকরানি হিসেবে তো বিয়া দেয় নাই। আমার জামাই তো মা ভক্ত, মা যেটা কয় হ্যাঁ ওইটাই করে। ভাইয়া বিশ্বাস করবা, আমার ননদ কি খাইবো না খাইবো, আমার শাশুড়ি সেইগুলার প্রতি এত মনোযোগ দিয়া চলাফেরা করে যা বলার মতো না। ওইটাই হ্যার মাইয়া, আমি যে আর পোলার বউকে আমার একটু মাইয়া হিসেবে দেখতে পারে না, সেটা দেখবো না। আমার সারাক্ষণ বুয়ার মতো রান্না বাড়া করাইবো, হ্যার মাইয়া যেটা পছন্দ করে সেইটাই রানবো। আমার যে একটা পছন্দ আছে সেদিকে হ্যার কোনো খেয়াল নেই। শুধু কি তাই ভাইয়া, আমার নন্দের যে ছোট চরিত্র পোলাপাইন আছে, ভাইয়া বিশ্বাস করবা এত পরিমাণ যন্ত্রণা করে যা বলার মতো না। সেই দিন আমার রুমে আইয়া আমার ফুলদানিটা ভাঙিয়া লাইছে, আবার পরশু দিনকা আমার রুমে যায় আমার সোফার সেটটাকে ছিঁড়া লাইছে। এত জ্বালা মানুষ সহ্য করতে পারে? প্রত্যেকটা জিনিসের কি পরিমাণ দাম তুমি কও। এই কথা কইছি দেখে আমার শাশুড়ি আমার লগে দুনিয়ার কথা শুনেছে, এর লিগে আমি আয়া পড়ছি। আচ্ছা তুই মন খারাপ করিস না, তোর যতদিন মন চায় তুই এই বাড়িতে থাক, তোর বিষয়টা আমি দেখতেছি। এই তুমি আমার বোনের নামে কি শুরু করছো? আমার এই বোন এই বাড়িতে আসতে না আসতেই কি শুরু করছো তুমি? কি চাচ্ছটা কি? তোমার জন্য কি আমার বোন এই বাড়িতে আসতে পারবে না? কি বলছো তুমি এসব? আমি আবার কি শুরু করলাম? তোমার মা আর তোমার বোনই তো আমার কতগুলো কথা শোনাইলো। তুমি এখন আবার লাভ দিয়ে আমার বোন থেকে আমার মার কাছে চলে গেলা। এইগুলো তোমাকে ভোগ একটা সমস্যা, মারাত্মক সমস্যা। মানে কোনো সংসারে গিয়া তো শাশুড়ি আর ননদ নিয়ে খাইতে পারো না, এটা হচ্ছে তুমি। তোমারা না দেখলে বিশ্বাস করা যায় না। কেন, কি সমস্যা তোমার? হ্যাঁ, আমার বোন আইছে, তুমি কি মনে করছো আমার বোন আমার বলে নাই? আমার সব বলছে। তুমি তারা ঠিক মতো খাবার দাও নাই, খাবার না দিতে তোমার বাপ আর তোমার মা আইছে, তুমি তোমার বাপ মা নিয়ে রইছো কেন? তোমার বাপ মানে কি মানে পরে দেখা যেত না? আগে আমার বোনের খাবারটা তুমি রেডি করতে পারলো না? রেডি করে তারপর তুমি তোমার বাপ মানের সময় দিতা। তোমার বাপ মা তো 2-4 দিন পর পরে চলে আসে, আমার বোনকে এই বাড়িতে সবসময় আসে। তুমি এটা কেমন কথা কইলা? আমার বাপ মা এরা তো আসে কয়েক বছর পর পর, আর তোমার বোন হ্যাঁ তো কয়েকদিন পর পরই আইসা পড়ে। আর এইবার যে আইছে আমার তো মনে হয় একবারেই আইসা পড়ছে, আর যাইবো না। আমার বোন যাবে কি যাবে না ওর শ্বশুর বাড়ি, এটা ওর ব্যাপার, ওর ব্যক্তিগত ব্যাপার। এটা আমাদের ব্যাপার, আমার মার ব্যাপার, আমার ব্যাপার। তুমি এখানে নাক গলাতেছো কেন? হ্যাঁ, নাক গলাতেছো কেন? ও আমার বোন রাগ করে আসছে, মানে তোমার খুব খুশি লাগতেছে না? খুব খুশি লাগতেছে, মানে তালি বাজাতে মন চাইতেছে। হ্যাঁ, মানে একজনের সুখ তো সহ্য করতে পারো না, তোমাকে গরিবের হলে একটা সমস্যা। কি তুমি আমার এমন কথা কইতে পারলা? তোমার এই সংসারের জন্য তুমি গাধার মতো খাটি, তারপরেও দিন শেষে তোমার মা তোমার বোন সবসময় আমার কথা শোনায়, তারপরেও জানো আমি কিছু মনে করি না। কিন্তু এখন তুমি আমার কথা শোনাইবা? হ্যাঁ, আমি বলতে পারলাম তোমার ব্যবহারের কারণে। তুমি তোমার বাপ মারে তো ঠিকই মাথা তুলে নাচছে। আমার বোন কি করছে? শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু আমার বিয়ে করা বউ, আর ও কিন্তু আমার মার পেটের বোন। আমার বোনরে যে না দেখতে পারবে তারে কিন্তু আমি দেখতে পারবো না, সে যেই হোক, হোক আমার বউ, হোক আমার খুব পরমাত্মীয়। আমার বোন আর মা আগে পৃথিবীতে।
কথাটা মনে রেখো। মনে রাখছি, তা তো নিজের চোখেই দেখতেছি, কিন্তু তোমার চোখে তো এগুলা পড়ে না। আমার বাপ মা কত বছর পর এই বাড়িতে আইছে, তাগুলোকে একটু কথা কইতেছি, এটাই তোমার চোখে পড়ে গেল। শোনো, আমি আমার বোন আর মা নিয়ে আর একটা কথা শুনতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না। আমার বোন এই বাড়িতে যতদিন থাকবে দয়া করে তোমার এই নাকটা গলাবা না, ওর কোনো কাজে নাক গলাবা না। তুমি ওর কথা শোনো। কি কথা শোনো? তোমার কি কথা শুনবো? হ্যাঁ, তুমি কি আমার আর 10টা পোলার মতো পাইছো? হ্যাঁ, যে জামাইগুলা বোর ভাউরা হয়। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে ভুল। তোমাকে আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার বোন এই বাড়িতে যতদিন থাকবে ও ওর মন মতো চলবে, ওর কোনো কাজের মধ্যে তুমি নাগাদ গলাবা না, নাকটা দয়া করে গলাইবে না, কথাটা মনে রাখি। আমার খিদে লাগছে, খাবার দাও। কই আসেন নাকি ঘরে? খালি ঘুম আর ঘুম, একটু বাইরে আসেন তো। বৌমা তুমি, তোমার বাপে কই? আম্মা, আব্বাই তো একটু ঘুমাইছে, আসলে আব্বার শরীরটা তেমন ভালো না। কেন মা? আসার পর থেকে তো খালি খাওন আর ঘুম ছাড়া তো কোনো কাজ নাই। শরীরটা ভালো থাকবো কেমনি? হ্যাঁ, এত ঘুমাইলে মানুষ সুস্থ থাকে? মানুষের তো উচিত একটু বাইরে যায়, হাঁটাহাঁটি করে, তারপরে না ঘরে আসে। না, সারাক্ষণ ঘরের মধ্যে। এই গ্রামে কি তোমার বাপে সারাক্ষণ শুয়েই থাকতো? বিয়ান সাহেব গ্রামে তো হাঁটাহাঁটি করে, এখন একটু বয়স হয়েছে না, এই জন্য অসুস্থ শুয়ে রয়েছে। হয়েছে, আর বুঝাই তৈব না, আমি বুঝা গেছি। এখানে আর আমার খাওন পাইয়া মাটি কাটনের কথা ভুললা গেছে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমার বাপে কি গ্রামে মাটি কাটে? আরে বাবা, হইল একই কথা। গ্রামের মানুষ কি করে ভালো করে জানা আছে। আচ্ছা, কিসের জন্য? আব্বারে কি দরকার? তোমার বাপেরে বাজারে যাইতে কও, আমার মাইয়া গরুর কলিজি খাইব আর দেশি মুরগি খাইব। তোমার বাপেরে কইবার টাটকা দেখা গরুর কলিজি কিনতে, আর দেশি মুরগি যেন ভুল না হয়। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আপনারে বললাম আব্বা অসুস্থ, তারপরে আপনি বলতেছেন আব্বা বাজারে যাইব। এই শরীর নিয়ে আব্বার আপনি বাজারে পাঠাইবেন? তোমার কথা শুনে মনে হইতেছে আমি বিশাল কিছু কইয়া ফেলাইছি। আরে বাবা, তোমার বাপেরে বাজারে পাঠাইতেছি কিসের জন্য জানো? তোমার বাপ গ্রামের মানুষ, দেশি মুরগিটা ভালো চিনবো, এর লেগে না পাঠাইতেছি। যে আমগো দারোয়ানরে যদি পাঠায়, ওই যে চীনা মুরগি না কি আছে সিদ্ধ হয়ে জায়গা চুলাই দেওয়ানের আগে ওইটা লই আই করবো। এর লেগে না তোমার বাপেরে যাইতে কইছি। মনে হইতেছে আমি একেবারে বুঝা চাপাই দিছি। এই নাও, এই নাও টাকা, টাকা নাও, তোমার বাপের বাজার পাঠাও। আম্মা, আমি দারোয়ানরে বুঝাইয়া দেই, উনি তো আমাকে বাড়ির সব বাজারই কইরা দেয়। আমি যদি বুঝাইয়া কইয়া দেই, উনি সুন্দর মতো বাজার করে আনতে পারবো। কেন তোমার বাপে বাজারে গেলে সমস্যাটা কি? তুমগো বাড়িতে কি চাকর বাকর আছে যে হেরা বাজার করে এনে দেয়? মনে হইতেছে তোমার বাপে জীবনে বাজার চিনে না, বাজার কইরা খায় নাই? না, আসলে তা না। গ্রামে থাকতে তো আমার আব্বাই এসব বাজার করে, কিন্তু এখন তো আমার আব্বার শরীরটা খারাপ। তাছাড়া এত রোদ, বাইরে যাইব আরো অসুস্থ হয়ে গেলে, তাই তো হইতেছে। তাহলে এখন কি করতে কও? ডাক্তার দেখাইতে কও? হ্যাঁ, আমার পোলার টাকা দেখছো না? তোমার বাপের একাও নিচে যায় হাঁটাহাঁটি করতে, শরীর ঠিক হয়ে যাইব। না না, ডাক্তার দেখানোর দরকার নেই। আব্বা একটু শুয়ে থাকলে এমনিই সুস্থ হয়ে যাইব। এই বেয়াদব বউগো মতো মুখে মুখে তর্ক না কইরা যেটা কইছি সেইটা করো। মায়ের আর বাপেরে পায়ে কি সাহস বেড়ে গেছে? কোনো কথা শুনতে চাই না, তোমার বাপেরে বাজারে পাঠাও। কি ব্যাপার, তুমি কই গেছিলা? তোমার হাতে কি? ওই ব্যাগটা কিসের? হ্যাঁ, ইয়ে মানে বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ মানে? তোমার হাতে বাজারের ব্যাগ কেন? হ্যাঁ, তুমি কি বাজারে গেছো নাকি? হ্যাঁ, বাজার করে নিয়েছি। আরে আমার কথা তো এটাই, তুমি কেন বাজারে আসছো? বাজারে কেন গেছো তুমি? মানে আমি বুঝলাম না। বাড়ির দারোয়ান কি হয়েছে? দারোয়ান কি মরে গেছে?
তুমি ঘরের বউয়ে আসছো বাজার করতে? আসলে দেশি মুরগি আর গরুর কলিজা আনা দরকার ছিল। দারোয়ান তো আর চিন্না আনতে পারবো না। গরুর কলিজাটা টাটকা কিনা লাগতো। তোমার বই নাকি দেশি মুরগি আর গরুর কলিজা খাইব, সেইটা কিনা লাগি তো আমি বাজারে আইছি। কেন দারোয়ান কি গ্রামের না? দারোয়ান কি দেশি মুরগি চিনে না? হ্যাঁ, মানে আমার কথা এটা না, আমার কথা হলো চিনুক বা না চিনুক, তুমি ঘরের বউ হইয়া তুমি কেন বাজার আসবে? এটা হলো আমার কথা। বাজারে কি ভালো বউরা আসে? ভালো বউরা কি বাজার করে? হ্যাঁ, তুমি দেখছো কোথাও? ও তুমি তো যাইবাই, তুমি যাইবা না মানে তুমি তো ওই ফ্যামিলির মাইয়াই, ওই ফ্যামিলির মাইয়া আমি বিয়া করছি না, এখন তোমার বাজার ঘাট সবকিছু তো তোমার করা লাগবো না? তুমি আমার লগে এমনি করে কথা কইতেছো কেন? তা আমি তোমার সাথে কেমনে কথা কম তোমার সাথে আমি? এই তুমি পাইছো নাকি বলতো? তোমার যেদিন থেকে আমি বিয়ে করছি তুমি আমার জীবনটারে পুরো তেজপাতা বানায় ফেলাইছো, পুরো জাহান্নাম বানায় ফেলাইছো। এখন শেষ পর্যন্ত রঙন তামনা শুরু করছো। হ্যাঁ, বাড়ির বাইরে আইসা বাড়ির বাইরে এসে বাজার দেওয়া শুরু করছো। আচ্ছা তুমি আমার কথাটা শোনো, আমি কেন বাজারে আইছি ওইটা তো আর কি শুনবা না? আমি তো আর কোনো কথা শুনবো না, আমি যা শোনা শুনছি তো, যা দেখার দেখছি তো। আল্লাহ তো আমার চোখটা রাখছে, এখন অন্ধকারে লয়ে জানে তো না, আমি তো অন্ধ হই নাই এখনো। বাজার করতো তো শেষ পর্যন্ত আশেপাশের লোকজন যদি দেখে আমার মান সম্মান থাকবো? চলো চলো আমার সাথে। পাইছো কি তুমি? হ্যাঁ দেখো তুমি একটু শান্ত হও, বাবা আছে, তোমার এসব কথা যদি শুনে মন খারাপ করবে। আমি কি শান্ত হবো? হ্যাঁ কি শান্ত হবো? তুমি আমার বংশের সিনেমিনি খেলবা, হ্যাঁ আমারে নিয়ে, আর আমি শান্ত হবো? আমি এটার ফসলা করেই ছাড়বো। দাঁড়াও, তুমি আমার মার কথা বলছো না? দাঁড়াও। মা, মা একদম চুপ। তুমি তোমার বৌমারে বাজারে পাঠাইছো কেন? কেন পাঠাইছো বাজারে? আমি ওরে বাজারে পাঠামু কে? আমি তোর বাপের বাজারে পাঠাইছি। মা আসলে আমার বাবার তো বয়স হয়েছে, তাছাড়া অসুস্থ থাকে। এই রোদ্রে বাইরে বাজার করতে গেলে বাসায় এসে যদি আবার অসুস্থ হয়ে যায়, আরো বেশি অসুস্থ হয়ে যায়, এর জন্যই তো আমি বাজারে গিয়ে। তোমার বাপ একজন নবাব সিরাজউদ্দৌলা না? হ্যাঁ, গ্রামে মনে বাজার করে খায় না? দেখছো মা, চিন্তা করছো? হ্যাঁ, আমাকে মান সম্মান নিয়ে কেমনে খেলতেছে। তুমি বাজারে পাঠাইছো ওর বাপের, ও পাকনামি করে কি করছে? ওর বাপের একদম পালঙ্কে বসায় থিয়া ঘুম পাড়ায় ও গেছে বাজার বেলা। আর বাজারে মানুষ দেখা, মহল্লার মানুষ দেখা আমার মান সম্মান কি রইলো? হ্যাঁ, মান সম্মান কি ওর আছে? ওর যদি মান সম্মান থাকতো তাহলে কি বাজারে যাইতো? এই ভালো বউরা কোনোদিন বাজারে যায়? কি আর কম, সব হয়েছে আমার কপাল, আমার নসিব সব। এমন একটা মাইয়া বিয়া করছি আমি, মানে আমার কথা শোনা ছাড়া আমার কোনো কথাই নাই আমার। এতদিন তো তোমার কথা শুনছি, আমার বোনের কথা শুনছি, এখন শুনতেছি রাস্তাঘাটের মানুষের কথা শুনবো আমি। কালকে থেকে আমি রাস্তাঘাটের মানুষ আমার আঙ্গুল উঠে কথা বলবে। দেখো এই যে যায় আর বাজারে যায়। আচ্ছা মা, তুমি আমারে কও, হ্যাঁ আমার শ্বশুর কি একদম খুনখুনা বুড়ে হয়ে গেছে? হ্যাঁ, এর চেয়ে বুড়া বুড়া মানুষ কাজ করে খাইতেছে না? কাজ করে একেবারে হের বাপের কইছে বাজারে যাওয়ার কথা, মনে হয় যেন আমার মা একদম মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে। তোমার বাপের মনে হয় পাহাড় কাটতে দিচ্ছে আমার মায়ের। দেখো বাপের প্রতি কত দরদ, চিন্তা করছো কত দরদ। এই তোমার বাপে কি গ্রামে বাজার ঘাট করে খায় না? তুমি কি বাড়িতে দাসী বান্ধি আছে 4-5টা? হ্যাঁ, ভালো করে বুঝা। এইটুকুন দরদ যদি আমার উপরে থাকতো, বাবারে বাবা, বাপের লেগে দরদ একেবারে উতলায় পড়ে। হ্যাঁ, ওই আমার পোলার বন্ধু বান্ধব যদি দেখতো তুই বাজারে গেছস, আমার পোলারে কি কইতো? আমার পোলার কি কোনো উত্তর থাকতো? কার কাছে কি কইতাছো মা? হ্যাঁ, ওর ভিতরে যদি কমন সেন্সটুকু থাকতো ওই কি বাজারে যাইতো? তুমি আবার কি কইতাছো না কইতাছো? মানে সব শয়তানি, মানে আমাকে মান সম্মান যাইবো কেমনে দান্দায় থাকে, কেমনে মান সম্মান গুলি মারবো? ওর তো ভাল লাগে না, ওর ভাল লাগবো কেমনে? হ্যাঁ শোনো, তোমার আমি শেষবারের মতো কইতাছি, ভবিষ্যতে তুমি যদি এই বাড়ির বাহিরে যাও, তোমার কপালে খুব খারাপই আছে, কথাটা মনে রেখো। ভাবি, তোমার গলায় স্বর্ণের চেনটা অনেক সুন্দর লাগতেছে। কে দিছে? এই চেনটা তোমার ভাই দিছে। কে আবার দিব?
ও ভাই দিছে না? হ্যাঁ ভাই তো দিব। তোমার কপাল দেহ আর আমার কপাল দেহ। আমার জামাই আমার স্বর্ণের কিছুই কিনা দেয় না। না না, তোমার ভাই তো শুধু আমারে এই স্বর্ণের সেন্টটাই দিছে, আর কিছু তো দেয় নাই। তার মানে তুমি কি কইতে চাও? আমার ভাই তোমার জামা কাপড় দেয় না, তোমার স্বর্ণের সেন্টেন বানায় দেয় না? এই যে তো তার প্রমাণ, স্বর্ণের একটা সেন্ট গলে দিয়ে ঘুরতেছো। ও সুযোগ পাইলা অমনি আমার ভাইয়ের নামে একটা খোঁচা মেরে আমার সাথে কথা কইয়া বললা না? আমি কই খোঁচা মাইরা কথা কইলাম? তুমি আমারে জিজ্ঞেস করলাম, তাই তো আমি কইলাম। থাক ভাবে, তুমি যে কি কইতে পারো না পারো এটা আমি খুব ভালো করে জানি। আচ্ছা এত কথা বাদ দাও, তোমার গলার চেনটা খুলে আমার একটু দাও তো, আমি একটু হাতে নিয়ে দেখি। দেখো চেনটা কিন্তু তোমার গলার থেকে আমার গলায় বেশি সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তাহলে চেনটা এখন আমি নিয়ে যাই। তুমি নিয়ে যাইবা মানে? এটা তো আমার সেন, আমার সেন তুমি নিয়ে যাইবা কেন? ভাবি এটা তুমি কেমন কথা কইলা? আমি তো তোমার ননদ, তোমার জিনিস মানেই তো আমার জিনিস। আমার ননদ তো আমার কাছ থেকে কত কিছু নিয়ে যায়, আর আমি একটা চেন চাইছি, তাই তুমি মুখটা এরকম ব্যস্ত কি বলে রাখছো কিল্লিগা? দেখো, তোমার কাছে তো আরো অনেক স্বর্ণ গহনা আছে, আমার কাছে তো আর কিছু নাই। এই সামনে একটা চেইনই আছে, এটা নিয়ে গেলে তো আমার গলাটা খালি হয়ে যাবে। আমার আছে তাতে কি হয়েছে? এখন তোমার এই চেনটা আমার পছন্দ হয়েছে, এখন এটা আমি নিয়ে যাবো, এটাই হলো আমার কথা। তোমার ভাই যখন দেখবো আমার গলাটা খালি, জিজ্ঞেস করলে আমি তখন কি করবো? দেখো ভাবি এত কথা কই না তো, নন্দে একটা চেন নিছে, এই দুধটা তুমি বাইরে দিতে পারবা না? উসিলা দিয়া বইলা না চেনটা আমার পছন্দ হয়েছে, এখন এটা আমি নিমু মানে নিমুই। ভাইয়া যদি কিছু কয় তাহলে তুমি আমার কথা কইও, খালি নেকামো কর। চাচা, আপনি আমার এই জায়গায় টাইনা আনলেন কি? আমি তো বুঝলাম না। আরে তোমার এই জায়গায় টাইনা আনছি কি সাদে আনছি? টাইনা আনছি তোমার ফ্যামিলি ব্যাপারে কিছু কথা আছে, সব কথা সব জায়গায় কম জানা। কি কথা বলেন? কথা আবার কি? কথা তো একটাই, তুমি আর তোমার মা তোমার বউটার উপরে যেই অত্যাচার করো, অন্য অন্য বাড়িটারা কমপ্লেন করে। শোনেন কাকা, আপনার বাড়িতে ভালো আছি তো, এই জন্য আপনার অন্য বাড়িটার এটা চায় না যে আমরা আপনার বাড়িতে থাকি। হ্যাঁ, তাছাড়া আপনি যে কথাটা কইলেন আমাকে পরিবারের মধ্যে অশান্তি। হ্যাঁ, আচ্ছা আপনি কি নিজের কানে শুনছেন বা নিজের চোখে দেখছেন? নিজের চোখে দেখা লাগবো কেন? আমার বাসায় আরো বাড়িটা আছে না, তারা কমপ্লেন করে। তোমার মা সারাক্ষণ বউটাকে ঝগড়াঝাটি করে এবং মারামারিও করে, আবার সাথে যোগ দিছে তোমার বোন। হ্যাঁ, এইভাবে যদি আমার বাড়িতে ঝগড়াঝাটি মারামারি করতে থাকে তাহলে কি আমার বাসায় বাড়িটারা থাকবো? দেখো বাবা, আমার বাসায় ভাড়া থাকো, কোনো অসুবিধা নাই, কিন্তু মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি এগুলো কিচ্ছু করতে পারবো না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি, আবাসিক এলাকায়। শোনো, আমাদের যদি সমিতি থেকে কমপ্লেন দেয় না, তাহলে তুমি 14 গোষ্ঠীরে আমি থানায় পাঠাই দেবো। শোনেন, আপনার একটা কথা কই, সংসার করতে গেলে সংসারের মধ্যে কথা কাটাকাটি হইতেই পারে, হয়েই থাকে। পৃথিবীর কোন সংসারের মধ্যে কথা কাটাকাটি না হয়? আপনি আমার কন্ত। আচ্ছা আপনি কইতে পারবেন যে আপনার সংসারে এরকম কথা কাটাকাটি হয় না? হয়, সব সংসারে ঝগড়াঝাটি হয়, তবে তোমাকে মতন হয় না। পুরা বিল্ডিং তোমরা কাঁপায় এলো, পুরা বিল্ডিং এর মানুষ জানে। আরে মানুষে বোর সাথে স্বামী ঝগড়া হইব, স্বামীর সাথে বোর ঝগড়া হইব, এইটা নিজেকে মধ্যে থাকতে হইব। হ্যাঁ, তুমি একটা ভালো বলা, ভদ্র বলা, শিক্ষিত বলা, ভালো একটা চাকরি করো, ব্যবসা করো। আচ্ছা তোমার বললোকে কেন ঝগড়া জাতি হইব কত দি? আমি ঠিক বুঝলাম না। আবার আপনি একই কথা কইতেছেন ঘুরা ফিরা বারবার, মানে ঝগড়া কই, কথা কাটাকাটি ওই যে কইলাম না। শোনো, শাক দিয়া মাছ দেখো না, আমরা বুঝি কোনটা ঝগড়া জাতি, কোনটা মারামারি, কোনটা ফ্যামিলিগত আলোচনা, এটা আমরা বুঝি, বুঝছো? আরেকটারা এসে যেভাবে কমপ্লেন দেওয়া শুরু করছে, তাতে তোমরা কিন্তু রাখা যাইব না। আজকাল পর থেকে যদি তোমরা ঝগড়া জাতি মারামারি করছো, তাহলে কিন্তু আমার বাসায় তোমরা রাখুন না, আমার বাসা ছেড়ে তোমরা চলে যেতে। আপনার বাড়ি ঘর আপনি যদি না রাখেন তাহলে তো আমার কিছু করার নাই। শোনো, তুমি একটা ভালো বাড়িটা আমার, তুমি মাস শেষ না ওইটাই 1 তারিখের মধ্যে আমার ভাড়াটা দিয়ে দাও। তোমার ব্যবহার ভালো, আচার ব্যবহার সব কিছু ভালো। আমি বুঝলাম না তোমার বোনের বিয়ে দিছ না, তাহলে শ্বশুর বাড়ি রেখা তোমার বাড়িতে, মানে তোমার বাসায় কেন করে থাকে? আর তোমার মূল ঝগড়ার কারণই তোমার বোনটা, ওই বোনটাই হলো মূল কারণ।
বুঝছো? তুমি তোমার বোনের সামাল দাও। আপনি এটা কি কথা কইলেন? হ্যাঁ, কি কথা কইলেন আপনি? এটা মানে আপনার যন্ত্রণায় কি আমার বোন আমার বাড়িতে বেড়াতে আইতে পারবো না? হ্যাঁ, আইতে পারবো না? আমি তো তোমার বোনের আইতে না করি নাই। তোমার বোনে তোমার বাসা আইবো, খাইবো, বেড়াইবো, সব কিছু করবো, কিন্তু ঝগড়াঝাটি করবো না। এই অশান্তি আমি আমার মাথায় নিতে পারবো না। বলেন, আপনি হলেন আমার বাড়ির মানুষ, আপনি তখন কথা কইছেন, আমি শুনছি। আমি কতটি কথা কইছি, আপনিও শুনছেন। এখন আপনারও যদি আমাকে ভালো না লাগে, কোন আমরা বাসা ছেড়ে দেই, কিন্তু আমাকে পরিবারের বিষয় নিয়ে কোনো কথা কইবেন না। কথাটা মনে রাখেন। এ পরিবার নিয়ে কিছু কথা কইেন না। কে রে সাধু, কি যে পরিবার। মা, তুমি একদম চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবা। কি ব্যাপার? তুমি ঘরের কাজ কাম ফেলাইয়া মায়ের সেবা করতেছো? ঘরের কাম কে করবো? আম্মা, আমার মায়ের না খুব জ্বর আইছে, তাই একটু মায়ের সেবা যত্ন করতেছি। শুনো, ওনার বয়স হয়েছে, এখন একটু এইসব অসুখ বিসুখ হইব, এইটা নিয়ে তোমার এত চিন্তা করানোর দরকার নাই। একটু পরে যে আমার মেয়ে শ্বশুর আইব, এই রান্না বান্নাগুলা কে করবে? আম্মা, আপনি তো দেখতেছেন আমার মায়ের কি অবস্থা, জ্বরে না গাটা পুইরা যেতেছে। আজকে যদি একটু আপনার মাইয়ারে কইতেন রান্না বান্নাটা করতে। কি কইলা তুমি? কি কইলা তুমি? তোমার তো সাহস কম না? আমার মেয়ে রান্না করব আর তুমি তোমার মায়ের সেবা করবা? আম্মা, আমি তো আর সব সময় কই না, আপনি তো দেখতেছেন আমার মায়ের শরীরের কি অবস্থা, বিপদে পড়েই তো বলতেছি। আজকে কেন, কোনো দিনও বলতে পারবা না। আমার মেয়ে বাপের বাড়ি বেড়াইতে আইছে, আমার মেয়ে এখানে রান্না করতে আসে নাই। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়ের শরীরের অবস্থা খুবই খারাপ। এইখানে তো আমি স্যার আমার মায়ের দেখার মতো কেউ নাই। কোনো বোঝাবুঝি নাই। তুমি এক্ষুন যাইবা, রান্না বান্না করবা। আমার মেয়ের শ্বশুর আসার আগে যেন সব কিছু আমি রেডি পাই, আর কোনো কথা যেন আমাকে বলতে না হয়। আম্মা চুপ! আর একটা কথাও কইবা না। ইদানিং দেখতেছি না, তোমার মা বাবা আসার পরে থেকে তোমার সাহস অনেক বেড়ে গেছে। তুমি মুখে মুখে তর্ক করো, মুখে মুখে কথা বলো। এত কথা বলো কেন? কোনো কথা শুনতে চাই না। 1 সেকেন্ডের মধ্যে তুমি ওখান থেকে উঠে চলে আসবা। লাস্ট। শুনেন, আপনাকে যে জন্য ডাকছি, সংসারের মধ্যে ঝামেলা হয়েই থাকে, তাই জন্য কি আপনার ছেলের বউকে তার বাপের বাড়িতে ফেলায় রাখবেন? আপনার মেয়ের সব দোষ, আপনি তাকে শিক্ষা দিতে পারেন নাই। দেখেন, আপনি আমার মেয়ের বিরুদ্ধে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার বউর দোষ। আপনার পুরো ফ্যামিলি আমার মেয়ের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে, আর এখন আইছেন আমার মেয়ের ব্যবহার খারাপ নিয়ে। আপনার মেয়ের সাথে আমার ফ্যামিলি কি করছে? কি করছেন আবার জিজ্ঞেস করেন? হ্যাঁ, আপনার মেয়ে আপনাকে বাড়িতে আসলে, এই যে আমার মেয়েটা কি চাকরানি? আমার মেয়ে একটা পানি ঢাইলা খায় নাই, আর সেই মেয়েরে দিয়ে আপনারা ইচ্ছা মতো কাজ করান। আপনার মেয়ে, আমার মেয়ে কি মেয়ে না? আপনার মেয়ে যে কত খারাপ, এটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নাই। বেয়াই সাহেব, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলতেছেন। আমার সামনে আমার মেয়ের নাম আর একটা ফালতু কথা বলবেন না। এখন আপনি বলেন, আপনি আপনার বৌমারে নিয়ে যাবেন কিনা? আপনার মেয়ে যদি শাশুড়ির কাছে মাপ চায়, তাইলে আমি মাফ করে দিব। মা, আমি কোনো অন্যায় করি নাই, আমি কারোর কাছে মাপ টাপ চাইতে পারুম না। আমি তোমার সাপ সাপ জানাই দিলাম। আম্মা, ভাত বসামো, চাল কয় পট দিমো? এই, তোমার কি জ্ঞান বুদ্ধি হইব না? হ্যাঁ, তুমি মেহমানের সামনে একটা পাতিল ঢ্যাং ঢ্যাং করতে করতে আইছো। তোমারে বলা হয়েছে না কি রান্না করবা, কি করবা না করবা? হ্যাঁ মা, আমার তো মন চাইতেছে আমি তোমার বোম্বারে ধরা থাপড়াই। কার সামনে কি কথা কইতে বসে ম্যানারটুকু ওর মধ্যে নাই। এই চুপ থাক! ভাবির সাথে কিরকম ব্যবহার করে এটা জানে না আপনার মেয়ে। দেখলেন তো আপনার সামনে কি করলো। আঙ্কেল, আমার এই ননদটা যেদিন থেকে এই বাড়িতে আসছে না, তারপর থেকে আমার শাশুড়ি প্রত্যেকটা কাজে আমার কথা শোনাইছে, তে বসতে সবসময় কথা শোনাইছে। নিজের মতো করে কাজ করি, কাজে ভুল হইতেই পারে, ছোট ছোট ভুলে না অনেক কথা শুনছি। শুধু আমারই কথা শোনায় নাই, আমার বাবা মারেও কথা শোনাইছে। ও তো নিজের সংসারটা ভাইয়া এই বাড়িতে আইছে, আর এখন
এই জায়গায় এসে আমার সংসারটা ভাঙার লেগা ওইটা কইরা লাগছে। জানেন আঙ্কেল, এই বাড়িতে আমার ননদ আসার পর থেকে না এক গ্লাস পানিটাও কখনো গোড়ায় খায় নাই। আমারই বলছে, আমি কখনো বলি নাই যে কাজটা আমি করে দিতে পারবো না। যখন যা বলছে আমি তাই করছি। এমনও গেছে মাঝরাতে ডাইকা বলছে যে ভাবি আমি এটা খামো, আবার রান্না করে দিতে হইব। কখনো বলি নাই যে আমি এটা কইরা দিতে পারবো না বা আমি সকালে কইরা দিব। ওই তখনই আমি রান্না কইরা দিছি। এই ননদের জন্য আমি নিজে বাজারে গেছি, এমন এমন বায়না করতো যেগুলো সবসময় ফ্রিজে থাকতো না। আমি নিজে যাইতাম বাজারে, বাজার কইরা নিয়ে এসে রান্না কইরা দিতাম। তারপরেও এত কিছু করার পরেও আমি না মন জয় করতে পারি নাই। এই যে আমার শাশুড়ি আমার মানুষই মনে করে নাই, বউ তো দূরে থাক, কুকুরের মতো ব্যবহার করছে। অনেক হইছে, কিন্তু আর না, আমি অনেক সহ্য করছি। আমি না আর সহ্য করতে পারবো না। আমি আজকেই আমার বাপ মারে নিয়ে এবার থেকে চলে যাব। আর আপনি আপনার ছেলেরা আবার বিয়ে করাইয়েন। এই বৌমা দাঁড়াও, আপনার মেয়ে যদি বৌমার কাছে ক্ষমা না চায় আর আপনিও যদি ক্ষমা না চান, তবে আমি আমার ছেলেকে বলবো আপনার মেয়েকে তালাক দিতে। না না বিয়া সাহেব, তালাক দিতে কইবেন কেন? তালাকের কথা আসতেছে কেন? আমার মেয়েটারে তালাক দেয়া দিলে আমার মেয়েটার কি হইব? তালাক দিতে হইব না। চল মা। বৌমা, আমাকে অনেক ভুল হয়ে গেছে বৌমা, আমরা আর এরকম করুম না। তুমি ওনারে কও না যেন আমার মেয়েটারে ওনার ছেলে তালাক না দেয়। ভাবি একটু কও না, তুমি যদি মাফ না করো আমার সংসারটা ভাঙা যাইব, আমি আমার স্বামীর সাথে থাকতে পারুম না। ভাবি তুমি আমার মাফ করে দাও। আমার কাছে এমন করে মাপ চাইতে হইব না, আমি একটা করে মাপ করে দিছি। আপনারা তো আপনাকে ভুলটা বুঝতেই পারছেন, আমি মাপ করে দিছি। আচ্ছা রে মা, তুমি যখন মাফ করে দিছো আমার আর কোনো কথা নাই। ধন্যবাদ বিয়া সাহেব, আপনি আমার চোখ খুলে দিছেন। আমি আসলে এতদিন এই মেয়েটার সাথে যা ব্যবহার করছি এরকম করা উচিত হয় নাই। কোনো শাশুড়ি যেন এরকম না করে। আমি আমার বৌমারে এখন থেকে আমার মেয়ের মতোই দেখি।